গাইজ আসসালামু আলাইকুম। আজকে আজকে আমরা আসছি ফার্স্ট মোটো ব্লগ নিয়ে। তো আমার পিছনে আছে আমার জিহাদ, আমার কাকু এবং আমার ফ্রেন্ড শাফি। তো আমরা সকলে মিলে যাচ্ছি হচ্ছে বাংলাগড়। আমরা জুমা নামাজ শেষ করে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাগড় উদ্দেশ্যে। যদিও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট হুট করে গাড়ি নিয়ে বাইর হওয়ার পর মনে হইলো যে বাংলাগড় আসছে। যেহেতু আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে আমাদের লাইফের প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, একটা বাইক। তো একটা বাইক না থাকলে একটা মানুষ বুঝতে পারে যে বাইক না থাকা কতটা কষ্ট। যেমন আমি নিজে, আমার এত বাইক নাই। এখন আমরা আছি হচ্ছে হাতিরদিয়া। ভাইয়া, বাংলাগড় যায় কোন দিক দিয়া? বাংলাগড় এই দিক দিয়ে সোজা? এতে কতটুকু দূরে? তো গাইস, আমরা এখন হাতিরদিয়া থেকে বাম রোড দিয়ে যাচ্ছি। তো মেইনলি যাব হচ্ছে বাংলাগড়। তো বাংলাগড় যাওয়ার এখান থেকে আরো 7-8 কিলো। আমরা না চেনার কারণে তাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে। এখন এলাকা রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি, আমরা হাতিরদিয়ার ভিতর ঢুকে লাখপুরের দিকে যাচ্ছি। তো পিছনে আমরা হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটা আমরা ক্রস করে যাচ্ছি। আর গ্রামের ভিতরের রাস্তা গাইস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত মনোরম পরিবেশ। আর সামনে আছে এক বিশাল আকাশ। আজকে ওয়েদারটা খুবই সুন্দর। তো মেনলি আজকে ওয়েদারটা সুন্দর দেখে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাগড়ের। এই যাওয়ার নাম নিয়েছে কারণ সেখানে ওয়েদার ভালো না থাকলে তো আর আমাদের পিক ভালো উঠবে না। এই জন্য আজকের এমন একটা ওয়েদার দেখে আমরা বাংলাগড় যাচ্ছি। এত সুন্দর রাস্তার মাঝ দিয়া আমরা যাচ্ছি। তো গ্রামের রাস্তা সুন্দর থাকবে অবশ্যই। যারা আপনারা গ্রামে থাকেন তারা এই মজাটা বোঝেন। শহরের মধ্যে তো কত ধুলাবালি, কত কিছু। যেমন আমাদের ঢাকা সিলেট মহাসড়কের মধ্যে এই কাজ চলতেছে, এই কাজ চলার জন্য প্রতিনিয়ত সেখানে বালু ধুলা কত কিছু থাকে। আর এই গ্রামের মনোরম পরিবেশ যে একদম ফ্রেশ ঠান্ডা হাওয়া। তো এগুলোর মাঝ দিয়া গাড়ি চালানোর মজাই আলাদা, তেমন কোনো ধুলাবালি খাইতে হয় না। তো গাইস, আমরা প্রায় 19 কিলো রাস্তা পথ পাড়ি দিয়ে আমাদের নরসিংদী থেকে এখন চলে আসছে বাংলাগড়। এটা মূলত হাতিরদিয়ার ভিতরে করছে। তো এখন এই যে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাগড়। আমরা বাংলাগড়ে প্রবেশ করছি। তো আসা আজকে আমরা এখন জলদি নামাজের পর্ব চলে আসছি। তো এখন তাদের এখনো সকল ফুড হয় না, এই জন্য আমাদেরকে তারা ফুড দিতে পারছে না। সেই জন্য আমরা এখন ঠান্ডা খাচ্ছি, ঠান্ডা খেয়ে চলে যেতে হইব। আমাদের ভাগ্য খারাপ। গাইস, আমরা বাংলাগড় থেকে আজকে এখন আসছি হচ্ছে চুসুন্দর ব্রিজের এই দিক দিয়ে। যাওয়ার সময় আমরা গিয়েছিলাম হচ্ছে শিবপুর হাতিরদিয়া ওই দিক দিয়ে, কিন্তু আজকে এখন আমরা আসছি হচ্ছে চুসুন্দর ব্রিজ। তো আমাদের সামনে হচ্ছে চুসুন্দর ব্রিজের টোল প্লাজা। যদি আমরা ব্রিজে উঠবো না, কিন্তু আমরা যাবো হচ্ছে এখন নরসিংদীর এদিকে। এখান থেকে নরসিংদী দেখা গেল প্রায় 19 কিলো। তো 19 কিলো রাস্তা আমাদের যেতে বেশি সময় লাগবে না। এখন বাজে হচ্ছে 3টা 29, সরি 4টা 29 মিনিট। তো এখন আমরা হচ্ছে চুসুন্দর টোল প্লাজাতে আছি। টোল প্লাজা যদি আমরা উল্টা দিক দিয়ে প্রবেশ করে ফেলছি, এখন কি করা যায়? তো এখন আমরা এখান থেকে চলে আসছি। এখন যদি আমরা উল্টা দিক প্রবেশ করছি, এটা আমাদের ঠিক হয় নাই, কিন্তু আমরা নিচে দিয়ে আসার কারণে আমাদের উল্টা দিক দিয়ে আসতে হচ্ছে। এখন এখান থেকে আমরা চন্নগুর্তি যাব, চন্নগুর্তি হয়ে দেন আমাদের বাসে যাব। এখন বাজে হচ্ছে 4টা 29 মিনিট। এখন এখান থেকে আমাদের যেতে বেশি সময় লাগবে না, প্রায় 20 মিনিট, 20 মিনিটের মতোই লাগবে। তো আজকে আমরা গেছিলাম হচ্ছে বাংলা ঘরে, সেখানে ফুড রিভিউ আপনাদেরকে দিতে পারি নাই, কিন্তু প্লেসটা খারাপ ছিল না, ভালোই ছিল, এত খারাপ না। তো এখন আমরা আছি হচ্ছে, এটা মেবি পলাশ পলাশ মতো করছে না, এটা মেবি পলাশ উপজেলার ভিতরে রাস্তা, এটা সুন্দর ব্রিজের এই দিক দিয়ে। তো এখন আমরা যাচ্ছি। তো গাইস, আপনাদের মাঝে এই ফার্স্ট মডেল ব্লগটা শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কাট করো, কি কাট করো।